ঢেপা নদী আমার কাছে নন্দিনীর মতোই সুন্দর। নদীর তীরের গ্রাম কান্তনগরে কান্তজিউ মন্দির যেন সেই সুন্দরের উজ্জ্বল অলঙ্কার। নাকি কান্তজিউর অলঙ্কার ঢেপা নদী? এখন জল নেই ঢেপাতে, বালুচর সেই সুন্দরের উজ্জ্বলতা কি কমিয়েছে, নাকি অবকাঠামো সজ্জার কোনো প্রভাব পড়েছে? তবে কান্তজিউ দেখতে আসেন যারা, দেখভালের সঙ্গে জড়িত যারা, তাদের সংখ্যা কান্তজিউ মন্দিরের টেরাকোটার মাধ্যমে যে আখ্যানের প্রদর্শন, এখন ধীরে ধীরে সে আখ্যান মুছে যাচ্ছে। এখানে যে শিলালিপিগুলো আছে, শিলাগুলো আছে, সেইটা তো একটু একটু পরে একটু ধসে যাচ্ছে, বুঝে যাচ্ছে। এটা নিয়ে যদি বলেন। আর্কিওলজি ডিপার্টমেন্ট যে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর আছে, ওনারা দেখাশোনা করে। এই যে অনেকগুলো টেরাকোটা তো মুছে নষ্ট হয়ে যাচ্ছে, এইটা করার কোনো বুদ্ধি নেই। তাই এটা করতে পারবে না। বৃষ্টি বা রোদ রোদ পাওয়ার পরে ড্যাম হয়ে গেছে জায়গাগুলো, এই কারণে কিছু কিছু জায়গা নষ্ট হয়ে যাচ্ছে। আর ওইগুলো হয়তো মাটিতে পুড়ছে কম, যেগুলো পুরানো ভালো আছে সেগুলো ভালো আছে না। কিন্তু এই যে তাতে তো যে এখানে যে গল্পটা, গল্পটা কাহিনীটা, কাহিনীটা তো থাকছে না। না, 4 যুগের কাহিনী আছে, সত্য, তেপা, দাপর, কলি, 4 যুগের কাহিনী নিয়ে মন্দিরটা নির্মিত আর কি। এটা হলো শ্রীকৃষ্ণ মন্দির। শ্রীকৃষ্ণের 108টা নাম, তার মধ্যে একটা নাম হলো কান্ত। ঠাকুরের নাম অনুসারে মন্দিরের নাম হলো কান্তজিউ। জিউ অর্থাৎ সম্মান প্রদর্শন করা। 1704 সালে দিনাজপুরের প্রখ্যাত জমিদার রাজা প্রাণনাথ এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করে। 1722 সালে উনি মারা গেলে তদীয় পোষ্যপুত্র রাজা রামনাথ এই মন্দিরের নির্মাণ কাজ শেষ করে 1752 সালে। তার মন্দিরের নির্মাণ কাজ কত লাগলো? 48 বছর। আমি তো ভাই যখন এসেছিলাম, মনে হয় এটা 90 সালের দিকে, তখন আরও উন্নত ছিল। তো এখন কিন্তু আগের মতো ওইটা নেই। অনুষ্ঠানের সময় একটু খুবই মানে ঝকঝক করে হচ্ছে, কিন্তু তারপর থেকে আর অত হয় না, যত্ন হচ্ছে না। কান্তজিউ মন্দির যারা তৈরি করতে এসেছিলেন সেই স্থপতি ও কারিগররা ছিলেন মুসলমান। জমিদার বৈদ্যনাথের সেই সময়টা ছিল 18 শতক। সেই কারিগররাই ঢেপা নদীর পাড়ের নয়াবাদে তৈরি করেন এই মসজিদটি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।